নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, বীজগাণিতিক রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ। আমি আগে উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক কি, কেন, লসাগু গসাগু প্রভৃতি ক্লাস পড়িয়েছিলাম। তোমরা যদি আগের ক্লাসগুলো লক্ষ্য করতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো চেক করো। এবং তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করো ও শেয়ার করে আমার পাশে থাকো। তো চলো শুরু করা যাক। তো উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে, উৎপাদকের বিশ্লেষণ মানে দুটো রাশির গুণফল রূপে প্রকাশ। তোমার কাছে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার রয়েছে। এটাকে উৎপাদকের বিশ্লেষণে যদি আমাদের প্রকাশ করতে হয়, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বা a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে দুটো রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। তাহলে আমরা বলতে পারি যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। ধরা যাক আরেকটা রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এর ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এই এই একটা বীজগাণিতিক রাশিমালা। এই বীজগাণিতিক রাশিমালাকে আমরা এই দুটো রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। তার মানে এর আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে টাইপের অঙ্কগুলো করব, সেগুলো হচ্ছে, ধরা যাক এ স্কোয়ার 7x 12। এটি একটি এক্স এর দ্বিঘাত সমীকরণ। এক্স এর দ্বিঘাত সমীকরণ কেন বলছি, এখানে এক্স এর সর্বোচ্চ সহগ, সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সেই জন্য এটাকে একটি দ্বিঘাত সমীকরণ বলছে। বেশিরভাগ অঙ্কগুলো দ্বিঘাত সমীকরণ নিয়ে করা হবে। এবং তোমরা যদি লক্ষ্য করো, তাহলে একটা জিনিস দেখবে, এক্স এর ঘাতের প্রথম পদ এবং তৃতীয় পদকে যদি আমরা এক্স এর ঘাতগুলো যোগ করে তার বর্গমূল করি, তাহলে কিন্তু মিডিল পদের বা মধ্যপদের ঘাত ঘাতের সমান হবে। মধ্যপদের ঘাত সমান কত? এখানে 1। এখানে প্রথম পদ, প্রথম পদের ঘাত কত? 2। প্রথম পদের ঘাত হচ্ছে 2। এবং তৃতীয় পদের ঘাত কত? এখানে তৃতীয় পদের ঘাত হচ্ছে 0। এক্স টার্ম নেই মানে এর ঘাত হচ্ছে 0। তো 2 প্লাস 0 করি, 0 করে আমরা যদি এর বর্গমূল করি বা বা হাফ করি, বর্গমূল নয়, সরি, হাফ করি, তাহলে কিন্তু 2/2 করি, তাহলে কিন্তু এর এর ঘাতের সমান হচ্ছে। সুতরাং আমরা এই ধরনের অঙ্কগুলোর উৎপাদকে বিশ্লেষণ করব। এবং উৎপাদকে বিশ্লেষণ করার একটা নিয়ম আমরা জেনে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, তোমরা এক্স এর ঘাত অনুযায়ী এই সমীকরণটাকে সাজিয়ে নেবে। এখানে দেখো এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, এক্স এর ঘাত 0। তার মানে এখানে এক্স এর ঘাতগুলো ঠিকভাবে সাজানো রয়েছে, তাহলে তোমাদের কিছু করার দরকার নেই। কিন্তু ধরা যাক 10x কে আগে দেওয়া রইলো এবং এক্স স্কোয়ার কে পরে দেওয়া রইলো, তাহলে তোমরা কি করবে? এক্স স্কোয়ার কে আগে নিয়ে চলে আসবে, 10x কে পরে নেবে। এক্স এর ঘাত অনুযায়ী তোমাদেরকে সাজিয়ে নিতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তারপরে কি করবে? তারপরে যে প্রথম পদ রয়েছে তার যে সহগ, এর সহগ হচ্ছে 1। এবং তৃতীয় পদের সহগ, তৃতীয় পদ হচ্ছে 24। এখানে এক্স এর সহগ 24, এক্স এর ঘাত এখানে 0। ঠিক আছে? তো এই দুটো পদকে আমাদেরকে গুণ করতে হবে। 1 আর 24 আমাদের গুণ করলাম। গুণ করার পরে আমাদেরকে এমন ভাবে 24 এ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বা দুটো রাশি আমাদেরকে বের করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল মধ্যপদের সহগে সমান হয়। এই যে মধ্যপদ, মধ্যপদের সহগ কত? মধ্যপদের সহগ কিন্তু 10। আমাদেরকে 24 কে এমন ভাবে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে সেই উৎপাদক দুটির যোগফল বা বিয়োগফল 10 হয়। তো আমরা কি করে নেবো উৎপাদকের বিশ্লেষণ 24-এর? প্রথমে
দেখে নিই কি হয়। উৎপাদক 2, 2 12 দিয়ে 24, 2 6 দিয়ে 12। এখানে দেখো 4+6, 4+6 কিন্তু 10 চলে আসছে। 4+6 10 চলে আসছে। সুতরাং আমরা দেখে নেব তাহলে কি করা যায়। তো আমাদের পদটা বীজগাণিতিক রাশিমালাটা কি ছিল? এক্স স্কোয়ার ছিল। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে আমাদের পদগুলো কি হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24। ঠিক আছে, আমরা মধ্যপদকে এইভাবে কিন্তু বিশ্লেষণ করে নিয়েছি। 10x কে 4x প্লাস 6x এ ভেঙে নিয়েছি অলরেডি। এরপরে দেখো আমরা এখান থেকে x কমন নিচ্ছি। x কমন নিলে কি হয়? x/4। এখান থেকে 6 কমন নিচ্ছি। x/4 কমন যাবে দুটো থেকে। এখানে দেখো তাহলে আমরা এক্স স্কোয়ার 10x 24 কে কিন্তু আমরা দুটো পদের উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। x+4 ইন্টু x+6 দুটো পদের গুণফল। সুতরাং আমাদের আমাদের উৎপাদকে বিশ্লেষণে কিন্তু হয়ে গেছে। তো আমরা পদ্ধতিটা কি দেখলাম? প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে যে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল বের করতে হবে। 1 × 24 24, 24 এর এরপরে উৎপাদকে বিশ্লেষণ এমন ভাবে করতে হবে যাতে উৎপাদক দুটি যোগফল বা বিয়োগফল মধ্যপদের সমান হয়। পরের সেকশনে চলে যাই আমরা। এখানে আমরা আগে একটা জিনিস, যে জিনিসটা বলতে ভুল করেছিলাম বা বলিনি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু মাইনাসের গুরুত্ব অপরিসীম। মাইনাস কিন্তু তোমার অঙ্কের রং বদলে দিতে পারে। তো এখানে মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে চলো দেখা যাক কি করে আমরা এই অঙ্কটা সলভ করব। আমরা অঙ্কটা সলভ করতে গেলে প্রথমে কি করব? প্রথমে আমরা দুটো অঙ্কটার প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করব। প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 1, বা প্রথম পদের সহগ x এর সহগ 1, এবং x এর শেষ পদ বা তৃতীয় পদের সহগ কত? -30। এখানে কিন্তু শুধু 30 নয়, -30। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হয়? আমাদের গুণ করলে -30 হয়। তো -30 এর আমরা উৎপাদক বের করে নেব। -30 এর উৎপাদক বের করে নেব। আমরা প্রথমে শুধু 30 ধরি। 2 15 দিয়ে 30, 3 5 15। ঠিক আছে, তাহলে কি এমন দুটো উৎপাদক আমাদেরকে বের করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল 13 হয়। তো এখানে কি করে করব? 5 3 15, 15 - 2 13, 15 -2 13। এখানে কিন্তু -2 -15 +2 ও হতে পারতো, কেননা +15 -2 এর গুণফল -30, এদের গুণফল -30। আবার -15 +2 এর গুণফলও -30। কিন্তু আমরা এখানে এই পদটা নেব, কেননা +15 -2 যোগফল বা করে কিন্তু আমরা +13 পাচ্ছি। এখানে কিন্তু আমাদের অঙ্কের সহগ দেওয়া আছে +13। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের x² 13x 30 কে ভেঙে নিতে হবে x² +15 -2x -30 তে। তো এটাকেও আবার ভেঙে নিতে হবে x +15। তো x +15 কে কমন নিয়ে নিতে হবে। সুতরাং আমরা দেখলাম আমরা x² +13x -30 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম, এবং উৎপাদকে বিশ্লেষণ করার পরে দুটো পদ চলে এলো x +15 x -2, এদের গুণফল রূপে প্রকাশ করে ফেললাম। সুতরাং আমরা অঙ্কটা সলভ করে ফেলেছি। কিন্তু সলভ করার যে পদ্ধতিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পদ্ধতিটা কিছুই নয়, মধ্যপদ বিশ্লেষণ, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে
তো আমাদেরকে প্রথম পদ তৃতীয় পদের গুণফল বের করে নিতে হবে। প্রথম পদ 1, তৃতীয় পদ -30, এর গুণফলকে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে যাদের যোগফল বা বিয়োগফল মধ্যপদের সহগের সমান হয়। মধ্যপদের সহগ কত? 13 এর সমান হয়। এবং এমন ভাবে করতে হবে যাতে মাইনাস চিহ্নগুলো ঠিকঠাক থাকে। সুতরাং 15 - 2 এটা করে কিন্তু আমরা অঙ্কটা সলভ করেছি। তো এরপরে অঙ্কটা চলে আসি। এখানে কিন্তু প্রথম পদের আগের দুটো অঙ্কে প্রথম পদের কোনো সহগ ছিল না, কোএফিসিয়েন্ট ছিল না। কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2 বা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব? এক্স স্কোয়ারের প্রথম পদের সহগ 2 এবং এক্স স্কোয়ারের মানে এবং এক্স স্কোয়ার বলছি, এবং তৃতীয় পদ বা যেখানে এক্স এর সহগ 0, এক্স এর ঘাত 0, তার সহগ হচ্ছে 14। এই দুটোকে গুণ করে আমরা কত পাচ্ছি? 28 পাচ্ছি। এবার 28 কে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে -3 উৎপাদক মাইনাস, যাতে যোগ বা বিয়োগ করলে -3 আসে। তাহলে আমরা 28 এর উৎপাদক বের করি। 2, 14, 2, 7। তো এখানে দেখছি 4 আর 7, 7 থেকে 4 বিয়োগ করলে বা 4 থেকে -7 বিয়োগ করলে কিন্তু -3 আসে। তাহলে 4 থেকে -7 বিয়োগ করলে -3, 4 থেকে 7 বিয়োগ করলে -3 আসে। এবং 4 কে 4 এবং -7 এর গুণফল কিন্তু 28, -28। এখানেও কিন্তু 2 আর -14 এর গুণফল কিন্তু -28। ঠিক আছে? তো আমরা দেখে নেব অঙ্কটা করা যায় কিনা বা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। তো 2x স্কোয়ার -3x -14, তো আমরা কিসে কিসে ভেঙেছি? 2x স্কোয়ার +4 -7 14, 2x কমন নেব। 2x কমন নিলে x + 2, এখান থেকে 7 কমন নেব, x + 2। তো x + 2 কে কমন নিয়ে নেব। x + 2 কমন নিয়ে নিলে 2x -7। সুতরাং আমরা এক্ষেত্রে লক্ষ্য করলাম যে উৎপাদকের বিশ্লেষণ 2x² -3x -14 এর আমরা করে ফেলেছি। এবং অঙ্কের পদ্ধতি কিন্তু একই। অঙ্কের পদ্ধতিটা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু এরকম অনেক অঙ্কের সমাধান কিন্তু আমরা চুটকিতে করে ফেলবো। এবং অঙ্কগুলো তোমার বিভিন্ন ভাবে তোমাদের কাছে আসে। অনেক সময় তোমাদেরকে এক্স ধরে মানে এক্স ধরে নিতে হবে। সুতরাং যাই হোক, অঙ্কটা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবং অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে এবং আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকো। আমার শেয়ার, লাইক, কমেন্ট করে সাথ দাও। ধন্যবাদ।